বুকে আঁকে তুমি, নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি। হ্যালো, গুড মর্নিং। আর আজ হচ্ছে সোমবার, আর এখন ওই 7:30 মতো বাজে। এত সকাল সকাল রেডি হয়েছি কারণ একটা জায়গায় যাব বলে। আজকে আমরা মাইথন ঘুরতে যাচ্ছি, তো অলমোস্ট 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো তাই এত সকাল সকাল উঠে রেডি হয়েছি, আর রেডি অলমোস্ট হয়ে গেছি, আর একটু বাকি আছে। তো ভালো লাগছে। এই হচ্ছে আমার আউটফিট। বাইরে বেরিয়ে পুরো আউটফিটটা দেখাবো। এখন রুমে একা আছি, কিছু দেখাতে পারছি না। আর রেডি হয়ে নিই, বাদ বাকি যেটুকু রেডি হওয়ার আছে বেরিয়ে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, আর স্টেশনেও চলে এসেছি, দুর্গাপুর স্টেশনে। এখন ট্রেন আসার অপেক্ষা, বসে বসে ওয়েট করছি কখন ট্রেন আসে। ট্রেনে করেই যাব আমরা। তো কথা বলতে বলতে ট্রেনটাও চলে এসছে। ট্রেনে খুব একটা বেশি ভিড় ছিল না, কিন্তু লোকাল ট্রেন তো তাই অনেকেই দাঁড়িয়েছিল। যাই হোক, ওঠার সাথে সাথেই সিট পেয়ে গেছিলাম। তো এই যে বসে পড়েছি, আর অত সকালে বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি, তাই একটু খিদেও পাচ্ছিল, কিন্তু এখন আবার ট্রেনে বসে কিছু খেতেও ইচ্ছে করছিল না, তাই অল্প করে একটু চা নিয়ে নিয়েছিলাম। আর চা খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। আর এই যে পৌঁছে গেছি বরাকর স্টেশনে, আর নেমেও পড়েছি। তো এবার চলো স্টেশনের বাইরে যাওয়া যাক, তারপরে সেখান থেকে কি পাওয়া যায় না পাওয়া যায় দেখছি। আর মাইথন যেতে হলে এই বরাকর স্টেশনেই নামতে হবে। তো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। এবার ভাবছি এখান থেকেই অটো নিয়ে নেব, কারণ জানি না তো জায়গাগুলো এখানের কোথায় কি আছে না আছে। তো অটোকে বললে সাইট সিন করবো, তো ওনারা করিয়ে দেবেন মোটামুটি সারাদিনে। তো একটা অটোকে আমরা বুক করে নিয়েছিলাম সারাদিনের জন্য। তো উনি নিয়ে যাচ্ছেন আমাদের সাইট সিন করাতে। তো ফার্স্ট আমরা যেই জায়গায় নেমেছি, এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। তো এখানে ফার্স্টে পুজো দেব, তারপরে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো তোমরা তো সঙ্গে থাকবেই। তো এখানে পুজো দেওয়ার জন্য পুজোর যাবতীয় সরঞ্জাম কিনে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ওখানে যখন আমাদের অটো দাঁড় করায়, তো সেখানে প্রচুরই পুজোর ডালা কিনতে পাওয়ার দোকান ছিল। তো ওনারা সবাই বলছিলেন পুজো দেবেন, ডালা নিয়ে যান। তো তাই ভাবলাম ঠিক আছে, এসছি যখন আর সবাই এরম বলছে যখন, পুজো দিয়েই দিই। আর সকালবেলা বেরিয়েছি, স্নান করে কিছু সেরকম খাওয়া হয়নি, কিছু না। তো তাই পুজোটাও দিয়ে দিলাম। আর এনাদেরকে বললেই যে আমরা পুজো দেব, এনারা সমস্ত কিছু প্রিপেয়ার করে দেবেন, কি কি লাগবে না লাগবে, পুজোর প্রসাদ থেকে শুরু করে মালা, ফুল, ধূপ, সিঁদুর, আর এই যে ছোটো ওড়নার মতন, তো এনারা সব প্রিপেয়ার করে দিচ্ছিলেন। তো এই যে পুজোর ডালাও নেওয়া হয়ে গেছে। তো আর হ্যাঁ, পুজোর ডালা যেই দোকান থেকে নিয়েছিলাম ওখানেও জুতো খুলে রাখার ব্যবস্থা ছিল। তো আমরা ওখানে জুতো রেখে হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর সেদিন এত পরিমাণে গরম ছিল, রোদ ছিল, আর কি বলবো। তো মন্দিরে ঢুকতে ঢুকতে ভাবছিলাম যে ভিড় নেই, হয়তো তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসবো, কিন্তু কতটা পরিমাণে লাইন ছিল সেটা ভেতরে গেলে দেখাচ্ছি তোমাদেরকে। আর ফার্স্টে তো ভাবছিলাম আমরা এটাই মন্দির, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি মেন মন্দির নয়, এটা হচ্ছে সামনের ওই নাট মন্দির টাইপের। আর এখানে দেখো কত পায়রা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তার ভাবছিলাম যে কোথায় অ্যাকচুয়ালি পুজোটা দেওয়া হচ্ছে। তো এই যে দেখো, এবার আমরা ভেতরটায় যাচ্ছি। এখানে দেখো এত মানুষজনের ভিড়, আর সেদিন কেন জানি না এত লোক ছিল না। প্রত্যেক দিনই এইভাবে প্রচুর পরিমাণে দর্শনার্থী থাকেন আর পুজো দিতে আসেন, সেটা সত্যিই জানি না। তো যাই হোক, প্রথমে তো লাইনটা কোথা থেকে দেবো আমরা সেটাই খুঁজে পাচ্ছিলাম না, যে লাইনটা শুরু হয়েছে কোথা থেকে। তো এদিক ওদিক দাঁড়াতে দাঁড়াতে তার মধ্যে অনেকজনই সামনে গিয়ে আবার লাইনও দিয়ে দিল, আমরা দাঁড়িয়েই রয়ে গেলাম। তো যাই হোক, এদিক সেদিক খোঁজাখুঁজির পরে আমরা বুঝতে পারলাম যে লাইনের শুরুটা কোথায় আর কোথায় গিয়ে শেষ হয়েছে। তো এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি। আমাদের পেছনে অলমোস্ট অনেকেই হয়ে গেছে, মানে তখন হয়তো 2 মিনিট বা 3 মিনিট মতো দাঁড়িয়েছি। আর এই যে দেখো সামনে বিশাল লাইন, মানে মন্দিরের ওই লাস্ট প্রান্ত থেকে মন্দিরকে, মেন যে মন্দির, ওই মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে লাইন হচ্ছে, এইভাবে ঘুরে এসে তারপরে ঢুকতে হচ্ছে। প্রায় লাইনেই ওখানে দাঁড়িয়েছিলাম 1-1.5 ঘন্টার কাছাকাছি। আর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরটা দেখছিলাম চারিদিকে কেমন কি ব্যাপার কি আছে।
আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে খুব কষ্টই হচ্ছিল। আর এখানে এই যে সবাই মানত করে ওই ঢিল মারছিল। ওখান থেকেই বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে এটাই ভাবছিলাম, কিন্তু যাই হোক মায়ের ইচ্ছে তাই ওনার কাছে আসতে পেরেছি পুজো দিতে, তো তাই আর বেশি কিছু ভাবিনি। এইভাবে দাঁড়াতে দাঁড়াতে অবশেষে আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম। আর ভেতরটায়ও যা পরিমাণে ভিড় ছিল সেটা আর বলার মতো নয়। তো যাই হোক অবশেষে ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ভেতরে আবার ক্যামেরা করা অ্যালাউ ছিল না, সেটা তো জানতাম না। পরে ওখানে যেতে ওনারা বললেন যে মূল যে মন্দির ওখানে ক্যামেরা করা যাবে না, তাই ক্যামেরা অফ করে দিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সকাল থেকে যেহেতু কিছু খাচ্ছিলাম না তাই খুব খিদে পেয়েছিল, তাই বেরিয়ে কচুরি খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের পরবর্তী লোকেশানে, ভান্ডার পাহাড়ে শ্রী শ্রী অমরনাথ শিব মন্দিরে। আর এখানে পাহাড়ের ওপরে একদম শিবের মন্দির ছিল। আর কতটা সিঁড়ি পার করে গেছি হিসেব করিনি, আর ঠিক জানিও না যে কটা সিঁড়ি ছিল, তবে মোটামুটি অনেকটাই ছিল, কারণ খুব হাঁপিয়ে গেছিলাম। প্রথমত সকাল থেকে কিছু না খেয়ে তারপরে এই পুজো দেওয়ার পরে একটু খেলাম, তারপরে যা পরিমাণে রোদ ছিল, এই যে এতটা সিঁড়ি পার করে এসেছি, আরও মাথার ওপরে এতটা বাকি আছে। তো ওখান থেকে নিচের ভিউটা খুব ভালো লাগছিল, এত উঁচুতে চলে গেছি। আর মধ্যিখানে দাঁড়িয়ে একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম। তারপরে আবার ওঠা শুরু করলাম, যাই দেখি কত উঁচুতে মহাদেবের দর্শন পাওয়া যায়। তো কষ্ট করে হলেও ওপরে উঠছিলাম। আর এখান থেকে দেখো কত নিচে, অনেকটা পাহাড়ের উঁচুতে ছিল। নিচের গাছগুলো কেমন ছোট ছোট ঘাসের মতো লাগছে। তো যাই হোক অলমোস্ট চলেও এসছি কাছাকাছি। পাহাড়ের ধাপ কেটে কি সুন্দর সিঁড়ি বানিয়েছে, সত্যি অপূর্ব লাগছিল দেখতে, জায়গাটা অনেক সুন্দর। তো অবশেষে আমরা একদম পাহাড়ের শিখরে, যেখানে মহাদেবের মূর্তি আছে, সেখানে এসে পৌঁছালাম। আর চলো তাড়াতাড়ি মহাদেবের দর্শন করি। তবে আগে যে মন্দিরে গেছিলাম ওখানের থেকে এখানে তুলনামূলক ভিড় একটু কম ছিল, বা হয়তো এখানে পুজো আগে হয়ে যায়। আমরা আর এখানে পুজো দিইনি, যেহেতু আগে কল্যাণী মন্দিরে পুজো দিয়ে এসেছি। তো এখানে এমনি এসে মন্দির দর্শন করলাম, মহাদেবকে প্রণাম করলাম, আর তারপরে কিছু এখানে ভিডিও ফটো করে নিচ্ছিলাম, কারণ জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। আর এই যে এখানে মহাদেব প্রতিষ্ঠিত, এখানে পুজো দিচ্ছিলেন অনেকে, কিন্তু আমরা আর পুজো দিইনি। আর এখান থেকে দেখো নিচের ভিউটা কি সুন্দর, পুরো নিচে মনে হচ্ছে যেন কুয়াশাচ্ছন্ন। তো যাই হোক এখান থেকে আমরা চলে গেছিলাম ঝর্ণা দেখার জন্য, কিন্তু এত গরমের কারণে এখন কোনো জলও ছিল না সেই রকম, তো সেইভাবে আমরা কোনো ঝর্ণা দেখতে পাইনি। তো যাই হোক ওখান থেকে ঘুরে তারপরে গেছিলাম মাইথন ড্যাম, যেখানে সেখানে পিকনিক স্পটে। তো এটা মূলত একটা বড় পিকনিক স্পট, আর ওই যে ড্যামের পুরো কাছ ঘেঁষেই এখানে সবাই আসে, রান্নাবান্না করে, ঘোরাফেরা করে, পিকনিক করে। কিন্তু আমাদের যেহেতু এখানে কোনো সেই রকম রান্নাবান্না করার কোনো প্ল্যান ছিল না, আমরা মূলত ঘুরতেই গেছিলাম, তো তাই আমরা ওখানে এমনি গেছিলাম। ওখানে গিয়েও একটু ফটো টটো তুলছিলাম। আর এখানে অনেক ফ্যামিলি এসেছিলো যারা এখানে রান্নাবান্না করছিল, পিকনিক করছিল। তো সেখান থেকে আমরা অটো ধরে এবার যাচ্ছিলাম মাইথন ড্যামেরই আরেকটা ঘাটে, যেখান থেকে বোটগুলো চড়া যায়, বা ওই বোট ঘাট বলতে পারেন। তো এই যে মাইথন ড্যামের ওই রাস্তাটা ধরে যাচ্ছিলাম, আর রাস্তাটা কি দারুণ অপূর্ব সুন্দর লাগছে দেখুন, মানে একদম অকুল জলরাশি, চোখ পাওয়া যাচ্ছে না এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আর মধ্যিখানে ওই ছোট ছোট দ্বীপ। সত্যিকারে জায়গাটা এত অসাধারণ সুন্দর ছিল যেটা ভাষায় প্রকাশ করার নয়। তো আমরা অটো থেকে নেমে পড়েছি, যেই ঘাট থেকে বোটগুলো ছাড়ে, তারপরে আমরা টিকিট কেটে চলে যাচ্ছিলাম বোট চড়ার উদ্দেশ্যে। তো এখানে অনেক রকমেরই টিকিটের অপশান ছিল। তো আমরা কোনো দ্বীপে নামিনি, আমরা ওই জলে যতক্ষণ ঘোরা যায় ঘুরেছি, কারণ ওই দ্বীপে নেমে কোনো লাভও নেই, কারণ দ্বীপে ওই রকম দেখার মতো কিছু নয়, কয়েকটা গাছপালা।
ছাড়া। তো যাই হোক, কোনো দ্বীপে নামিনি, যতক্ষণ পেরেছি নৌকো করেই ঘুরেছি। আর আমাদের যিনি নৌকো চালাচ্ছিলেন উনি সত্যি খুব ভালো ছিলেন। উনি আমাদের ফার্স্টেই জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের কোনো তাড়া নেই তো? তো আমরা বলেছিলাম যে না, আমাদের কোনো তাড়া নেই। বলছে তাহলে চলো, বেশিক্ষণ নিয়ে ঘোরাবো, আমাকে একটু নামার সময় অল্প বকশিস দিয়ে দিও। আমি বলছি বেশ ঠিক আছে। তো শুনে খুব খুশি হয়ে গেলাম। তো যতক্ষণ বোটে থাকতে পারবো আমি একটু ভালো করে ফটো তুলতে পারবো। আর এখানটায় এত হাসছিলাম কারণ হচ্ছে আমাদের যিনি বোট চালাচ্ছিলেন উনি বলছিলেন তোমাদের যখন কোনো তাড়া নেই, আমি একটু বেশি সময় ধরেই ঘোরাচ্ছি। আমি তখন বলছিলাম যে হ্যাঁ, যতক্ষণ ইচ্ছা ঘোরাও, কিন্তু জলে না ফেলে দিলেই হলো। তো যাই হোক, এইভাবে হাসি ঠাট্টা মজা করতে করতে আমাদের খুব ভালো লাগছিল ঘুরতে। আর প্রচণ্ড গরম ছিল, তো জলের আবহাওয়াটা সত্যি খুব ভালো লাগছিল। তো সত্যি অপূর্ব সুন্দর লাগছিল। আর সেই সময় সানসেটের সময়টা দারুণ লাগছিল, খুব দারুণ সময় কাটালাম। তো তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো, অলমোস্ট 3:30-এর কাছাকাছি। তো তখন ওইখানে বেরিয়েই একটা খাবারের দোকান ছিল, আর বেশি সময় নষ্ট না করে ওখানেই খাবার খেতে বসে পড়েছিলাম। খাবারের মেনুতে কিছুই ছিল না, সিম্পল ভাত, ডাল, সবজি আর মাছ ছিল। তো বেশি দেরি না করে খাবার খেয়ে নিচ্ছিলাম। আর খিদের সময় তো যাই পাই সেটাই অমৃত। জানি না খাবারের স্বাদ কেমন ছিল, কি ব্যাপার, বাট প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো এতক্ষণ ঘুরে ঘুরে, তাই খাবারটা খেয়ে নিচ্ছিলাম বেশি সময় নষ্ট না করে। এরপরে আর কয়েকটা জায়গা ঘোরার আছে, তো তারপরেই বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম কয়লা খাদানে। এখানে দেখছিলাম কয়েকজন কয়লা তুলছিল, আর ওই সমস্ত জায়গায় তো আমাদের যাওয়ার কোনো পারমিশন নেই, তাই উপর থেকেই দেখছিলাম। আর এখান থেকে বেরিয়ে একটা স্নেক পার্ক বলে জায়গা ছিল, ওখানে আবার ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম পাঞ্চেত ব্যারেজে। আর এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, কারণ হাতে আমাদের আর একদমই সময় ছিল না। আর এই গেটটা দেখো কি সুন্দর। তো যাই হোক, তারপরে আমরা খুব তাড়াতাড়ি করে ঢুকে গেছিলাম, কারণ হাতে বেশি সময় ছিল না, জলদি জলদি জায়গাটা ঘুরে কমপ্লিট করে নিতে হচ্ছিল। আর কিন্তু আমার আফসোসই হচ্ছিল, এখানে হয়তো একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে এলে ভালো হতো, কারণ সত্যিকারে এখানে যে পার্কটা ছিল সত্যিই খুব সুন্দর, মানে এত দারুণ পুরো সবুজে ঘেরা। কিন্তু কি আর করব, একদম লাস্টেই এখানটায় এসছিলাম, আর হাতে সেরকম বেশি সময়ও ছিল না। আর কি করব, তাই জলদি জলদি পার্কটা ঘুরে নিচ্ছিলাম। আর এখানটায় কি সুন্দর ফুলের বাগান ছিল, গাছগুলো পুরো সবুজে ঘেরা। সত্যিকারে এখন দেখে আফসোস হচ্ছে যে কেন একটু আগে করে এখানটায় গেলাম না, তাহলে হয়তো একটু বেশি সময় এখানটায় কাটাতে পারতাম। কিন্তু কি আর করা যাবে, যদি ভাগ্যে থাকে তাহলে নেক্সট টাইম আবার আসবো, তখন এখানেই ফার্স্টে আসবো। আর এখানে দেখো আই লাভ পাঞ্চেত বলে একটা কি সুন্দর লোগো করা ছিল, তো ওখানেও অনেক ফটো টটো তুলেছি। আর তারপরে আর কি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা আমার সত্যিই খুব ভালো লাগছিল। আর এখানে কি সুন্দর একটা ফুলের বাগান করা ছিল। তো এখানে ঢুকতে হলে 10 টাকা করে দিতে বলছিল, তাহলে ঢুকতে পারবো। আমার তো খুব ইচ্ছে করছিল ভেতরে ঢুকে কয়েকটা ডান্সের ভিডিও করব, কিন্তু কি আর করবো, ওই যে বললাম হাতে আর একদমই সময় নেই, কোনো রকমে তাড়াতাড়ি জায়গাটা কভার করে আমাদের বেরিয়ে যাওয়ার ছিল। তো অলমোস্ট 4:15-20 হয়ে গেছিলো, আমাদের হাতে আর একদমই সময় ছিল না, তাই আমরা পাঞ্চেত ব্যারেজের রাস্তা ধরেই বাড়ি যাওয়ার পথ ধরলাম। আর আজকের মাইথনের ট্যুর সত্যি খুব 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 এনজয় করলাম, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।